ওয়েলকাম টু মাই চ্যানেল নো দি ফ্যাক্টস। আজকের ভিডিওতে শুনব ভারতের স্বাধীনতার প্রাক্কালে বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার যে চক্রান্ত চলছিল তার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি কিভাবে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ রাজ্যের দাবি জানিয়ে তাকে শেষ পর্যন্ত ভারতের অংশ হতে সাহায্য করেছিল। আজ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিবস। তাকে সম্মান জানাতেই আজকের এই ভিডিও। ১৯৪৭ সাল। ভারত তখন স্বাধীনতার দোরগোড়ায়, কিন্তু একই সাথে ঘনিয়ে আসছিল দেশভাগের কালো মেঘ। মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় সমগ্র বাংলা ও পাঞ্জাবকে সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। ঠিক এই সংকটময় মুহূর্তে বাঙালির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন একজন মানুষ, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বুঝতে পেরেছিলেন, গোটা বাংলা যদি পাকিস্তানের অংশ হয়ে যায় তবে কোটি কোটি বাঙালি হিন্দু তাদের নিজেদের ভিটেমাটিতেই সংখ্যালঘু এবং বিপন্ন হয়ে পড়বেন। তিনি স্লোগান তুলেছিলেন, সমগ্র ভারত বিভক্ত হলেও হিন্দু প্রধান বাংলা অঞ্চলকে ভারতের অংশ হিসেবে রাখতে হবে। তিনি অত্যন্ত দূরদর্শিতার সাথে যুক্তি দিয়েছিলেন যে যদি ধর্মের ভিত্তিতে দেশভাগ হতেই হয় তবে বাংলার হিন্দু প্রধান অংশ কেন পাকিস্তানে যাবে। এই দাবি আদায়ের জন্য ডাক্তার মুখার্জি অবিরাম পরিশ্রম করেন। তিনি বাংলার বুদ্ধিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে একজোট করেন। অখণ্ড বাংলার প্রস্তাব যখন চারদিকে ঘুরপাক খাচ্ছিল তখন তিনি দৃঢ়ভাবে তার বিরোধিতা করেন, কারণ তিনি জানতেন তার পরিণতি কী হতে পারে। তার এই তীব্র আন্দোলনের ফলেই শেষ পর্যন্ত লর্ড মাউন্টব্যাটেন এবং কংগ্রেস নেতৃত্ব বাংলার বিভাজনে রাজি হতে বাধ্য হন। তার এই ঐতিহাসিক লড়াইয়ের ফসল হল আজকের পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালের ২০ জুন বাংলার বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যদি সেদিন এই সাহসী পদক্ষেপ না নিতেন তবে আজ হয়তো ভারতের পশ্চিমবঙ্গ নামক কোনো রাজ্যের অস্তিত্বই থাকত না। আমরা আজ ভারতের নাগরিক হিসেবে যে অধিকার ও স্বাধীনতা ভোগ করছি তার ভিত্তিপ্রস্তর তিনিই স্থাপন করেছিলেন। ইতিহাস হয়তো অনেক সময় নীরব থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি ধূলিকণা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি শুধু একজন